তো ওয়েলকাম ব্যাক মাই নিউ গেম প্লে ভিডিওতে। তো গাইস, আজকে আমরা মিনা গেমটি খেলবো। এই মিনা গেমটি অনেকেই আমরা ছোটোবেলায় এই মিনা কার্টুনটি দেখতাম। আমার ফেভারিট একটি কার্টুন। এই কার্টুনটা আমি ছোটোবেলায় দেখতাম অনেকেই, তাই আজকে মিনা গেমটি খেলবো। চলো দেরি না করে শুরু করে যাক। তো গাইস, আমাদের সামনে চলে এসেছে অনেকগুলো লেভেল, আর এই লেভেলের ভিতর আমরা প্রথম লেভেলটা খেলবো। চলো প্রথম লেভেলটা খেলে আসি। তাহলে এই যে আমাদের মিনা, কি করতে হবে? এই যে এইদিকে গেলাম, টিয়াটার উপর ট্যাপ করলাম। এবার এদিকে মিনা দৌড়ে দৌড়ে যাচ্ছে, লাফ দিতে হবে আমাদের। এই যে আমাদের টিয়া পাখিটি, সেই মিনার একটি টিয়া পাখি আছে, সেই টিয়া পাখিটি কি হচ্ছে ভাই? এত দৌড়াদৌড়ি লাফালাফি কেন? ও, মিনার ঘাড়ে এসে এই টিয়া পাখিটি বসার জন্য এত দৌড়াদৌড়ি লাফালাফি করেছিল। চলো আমাদের এখানে যেতে হবে। এখানে চলে আসলাম, এবার কি বলবে দেখা যাক। এই চারটি জিনিস, দুধ, মুরগি, সবজি আর মাছ, এই চারটি জিনিস আমাদের এখানে আনতে হবে। প্রথমে আমাদের দুধ আনতে হবে। চলো যাওয়া যাক দুধ আনতে। দেখি দুধ কোথা থেকে আনতে হয়। ও, এই যে আমাদের গোয়াল, এখান থেকে দুধ নিতে হবে। ওই যে দুধ দোয়ানো হচ্ছে, এখানে আমার কি করতে হবে আবার? ও, এই ঘাস খাতে হবে গাই, ঘাসটা গরুকে খাইয়ে দিতে হবে। ও রাগ হয়ে, গরুটা রাগ হয়ে হয়ে যাচ্ছে, পুরো লাল হয়ে যাচ্ছে। মানে ওরা তো অনেকটা বেশি রাগ হয়ে যাচ্ছে, আর মুখটা লাল হয়ে যাচ্ছে। আমাদের খড় খাইয়ে দিতে হবে, সারাক্ষণ ঘাস খাওয়াতে থাকতে হবে যতক্ষণ না দুধ দোয়ানো হচ্ছে। তো খাওয়াতে থাকি। আর এই মাছিগুলো একে বিরক্ত করছে বলে এর বেশি রাগ হচ্ছে আরো। ভাই এ তো রাগ হয়ে পুরো লাল হয়ে যাচ্ছে ভাই, এটা কি ভাই? মানুষের এত রাগ হয় না, এর যত রাগ হচ্ছে, পুরো লাল হয়ে যাচ্ছে এর মুখ টুক ভাই। ও ভাই, হয়েছে রাগ হয়ে যাচ্ছে, লাল হয়ে গেছে আবার। লাল হয়ে গেলে কি হয়? না ভাই, মনে হয় দুধটা ফেলে দেবে, দুধটাই ফেলে দেবে। তাহলে এই যে আমাদের দুধ দোয়ানো হয়ে গেছে, একটি জিনিস আমাদের নেওয়া হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে? মুরগি ধরতে হবে। চলো মুরগি ধরতে যাওয়া যাক। কোথায়? এই যে সামনের দিকে আমাদের যেতে হবে। মুরগিটা কোথায় আছে দেখি। এই যে মুরগি, চলো মুরগি ধরতে যাওয়া যাক। ও, মুরগি আমাদের দেখে পালাচ্ছে। কে ধরার জন্য একে প্রথমে দাবড়াতে হবে, দাবড়াতে দাবড়াতে যে হাঁপিয়ে যাবে তখন আমাদের একে ধরে ফেলতে হবে। তার আগে তো একে ধরা যাবে না, এর ফুল এনার্জি রয়েছে ভাই, এনার্জি তো পুড়িয়ে আসছে ভাই। মুরগিটা তো অনেক চালাক, দৌড়চ্ছে আমার হাতে, কোনো মতেই ধরা পড়বে না। এই যে বসে পড়েছে, তাড়াতাড়ি আমাদের ওকে নিয়ে ধরে ফেলতে হবে। এই যে ধরে ফেলেছি। ও, আমাদের এই মিশনটা পূরণ হয়ে গেছে। এবার আমাদের মাছ আনতে যেতে হবে। চলো মাছ আনতে যাওয়া যাক, কি হয় সামনে যাই। ভাই প্রথমটা দেখিয়ে দিচ্ছে, তো একবার দেখিয়ে দিচ্ছে, তারপর আমাদের নিজেদেরই করতে হবে। যাওয়া যাক। কোথায় ভাই? মাছ ধরতে যেতে হবে। টিয়াটা একভাবে উড়ছে মাথার উপর, কষ্ট হচ্ছে না নাকি? আমি তো বুঝতে পারছি না। এই যে পুকুরের ধারে চলে এসেছি, এখানেই মাছ ধরতে হবে আমাদের। এই যে কি কি করতে হবে এবার? এই কে? ও ভাই, এ ঢিল ছুঁড়ে আমাদের মাছ ধরাটা নষ্ট করে দেবে ভাই। প্রত্যেকটা ভালো কাজেই তো একটা না একটা শত্রু থাকেই, এই যে সেই শত্রুটা। এরা মাছ ধরছে, আর এখানে মাছ না ধরতে যাওয়ার জন্য ফন্দি আটছে। তার জন্য এই টিয়াটা এই টেলটাকে ধরে এর মাথার উপরেই ছেড়ে দিচ্ছে ভাই। একেই বলে শাস্তি, শাস্তি দেওয়া হচ্ছে একে। আবার ধরে নিয়ে যাবো, এবার আবার ওর মাথার উপরে দিয়ে দেবো। যদি পুকুরের পানির ভিতরে একটি ডিল পড়ে যায় তাহলে আমরা ফেল হয়ে যাবো এই মিশনটা। আবার আবার ডিল ছুটলো, দ্রুত ধরে ফেলে দিয়ে দিলাম ওর মাথার পরে। ভাই কত মাছগুলো ধরবে আমার ভাই? একবার যদি দিয়ে যায়, এই ডিলটা পানির মধ্যে পড়ে যায়, তাহলে আবার প্রথম থেকে মাছ ধরতে হবে আমাদের। মিনা হাততালি দিচ্ছে মাছ ধরার পরে।
মাছ ধরা হয়ে গেছে আমাদের। এবার কি করতে হবে? সবজি আনতে হবে। সবজি আনতে হলে কি করতে হবে? এইদিকে এইদিকে মনে হয় বাজার আছে একটা, ওইদিকে তো যেতে বলছে, তো যা যাক। কি ভাই একভাবে দৌড়তে হবে নাকি? এবার আমার আর কিছু করতে হচ্ছে না, একা একাই দৌড়চ্ছে। এবার কি করতে হবে? সামনে কিছু রাখা আছে সেজন্য ওদিকে আমাকে আমাকে তো ঘুরিয়ে দিতে হবে, যে এদিকে যাও ওদিকে যাও সামনে। ও ভাই আমি বুঝে গেছি এবার। ভাই আমরা অনেক পুরো তো ভাই, সেজন্য আমরা অনেক তাড়াতাড়ি বুঝে যাই ভাই। একবার পড়ে গেলে তো মান সম্মান চলে যাবে, আমাকে সাবধানে খেলতে হবে ভাই। এত বাধা আসছে কেন? এই যে ভাই পথের উপরে সব এগুলো কি রেখে দিয়েছে? পাথর, বক্স। চলো যাওয়া যাক। এগুলো বস্তা রেখে দিয়েছে পথের উপর ভাই, পথের আশপাশে বলতে, এই কারণে এটা এখানে তো পথ ভাই। আর কত দূর যেতে হবে বাজার আনতে? আরো সামনে, আরো সামনে, আরো সামনে। আর কত দূর ভাই? আর কত দূর রে? আমি যদি একবার এখানে কিছুতে বেঁধে যাই তাহলে মনে হয় পড়ে যাব। ও গাইজ একটু জন্য বেঁচে গেছি ভাই। আর কত দূর? কি হলো? চারিদিকটা অন্ধকার হয়ে যাচ্ছে কেন? চারিদিকে তো অন্ধকার হয়ে গেল। এটা কি? এই তো এই ঠেলাই। এখান থেকে আমাদের বাজার করতে হবে। তাহলে কি নিতে হবে? সবজি, কুমড়া নিলাম, কুমড়াটা নিয়ে নিলাম। এবার কি? এবার হচ্ছে কদু। তারপরে এটা কি ভাই? এটা ও পাতা কপি। তাহলে হয়ে গেল আমাদের বাজারটা। এবার আমাদের বাড়ি ফিরতে হবে। এদিকে যেতে বলছে, কি করতে হবে? ও আমাদের সাইকেলের পিছনটাই বসতে হবে। এই বসে নিলাম ভাই। সাইকেলটাকে আমাকে এখন চালিয়ে নিয়ে যেতে হবে, মানে একটা ব্রেক ধরে নিয়ে যেতে হবে। ও ও নো গাইস শিট। আবার কি আমার প্রথম থেকে খেলতে হবে? ও না, একটুর জন্য বেঁচে গেছি। থাক, এবার আমরা বুঝে গেছি। এবার সাইকেলটাকে আমাকে ব্রেক ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যেতে হবে ভাই, অনেক কঠিন হয়ে আসছে। চলো যাওয়া যাক। সাবধানে যেতে হবে আমাদের, একটু এদিক ওদিক হলে আমরা পড়ে যাবো ভাই। রাস্তার মাঝখানে এগুলো কে রাখে ভাই? একটুর জন্য সামনে তো দুটাই আছে ভাই। কি ভাই রাস্তার পরে এগুলো রেখে দিয়েছে? এবার আমি পড়ে গেলেই যাবো, আমার পুরো সব বের হয়ে যাবে, পুরো বের হয়ে যাবে সব, পুরো ভাই। আমার ভালো করে সাবধানের সাথে খেলতে হবে, এদিক ওদিক হলেই আমি পড়ে যাবো ভাই। সাইকেল চালাস তো, ব্রেক ঘুরাচ্ছি আমি অনেক বেশি। ঝড় উঠেছে ভাই এখানে। ও ও ও ভাই একটু জনি, একটু জনি। শিট। এখন আমার প্রথম থেকে যেতে হবে ভাই। এটা কি? আবার প্রথম থেকে। শিট, অনেক কঠিন ভাই। পথের পর এত বাধা। এবার সাবধানে সাবধানে ভাই। হ্যাঁ চলো সামনে। ওই ওই ভাই, এই যে দেখছো টায়ারের চাপ, এর পর দিয়েই আমাদের যেতে হবে, তাহলেই আমরা যেতে পারবো। চলো এবার চলে যাবো আমরা সামনে। ভাই কি পরিমাণ যে বাধা, সাবধানের সাথে যেতে হবে ভাই। কি ভাই এখানে অনেক ঝড় উঠেছে। ওরে ও ভাই, একটুর জন্যই আমরা পড়ে গিয়েছিলাম ভাই। কি ভাই ভয় করতে, আমার যে কোনো আমি পড়ে যেতে পারি। সামনে সব পাথর বস্তা ভাই, কে রেখে দেয় ভাই? এই গেমটা এখানে কি মানুষজন নাকি? এদের কোনো বুদ্ধি নাই নাকি? সামনে পথের, ওরে বাবা ভাই একটুর জন্য বেঁচে গেছি, মনে হয় চলে এসেছি। ও ও ও ভাই দেখেছো কি বাঁচা বাঁচছি পুরো আমরা, পুরো পুরো। এই তো চলে এসেছি। এবার এবার
দিয়ে দিতে হবে বাজারটা এনেছি। এবার আমার কি করতে হবে দেখি তো। এবার কি, এই তো আমাদের মাউসটাও চলে এসেছে। ও রোদ বেরিয়ে গেছে, মানে ঝড় এখন থেমে গেছে গাইজ। এতক্ষণ আমাদের বাধা দেওয়ার জন্য ঝড়টা এসেছিল। এবার কি করতে হবে? কি হবে ভাই? ও রান্না করে নিয়ে এসেছে এত দ্রুত ভাই। রান্না হয়ে গেছে যখন, এবার মনে হয় খাওয়া হবে। ও আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। তো হ্যালো গাইস, আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কমেন্ট অবশ্যই জানাবেন। একটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওতে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো অন্য কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।